টিউটোরিয়ালে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আমি আজকে একটা নতুন টপিক রাসায়নিক গণনা চ্যাপ্টারের পার্ট 1 নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের বিষয়গুলো হচ্ছে একটু ক্যালকুলেটিভ, মানে প্রত্যেকটা তোমাকে ক্যালকুলেশন করে উত্তর বলতে হবে। এই চ্যাপ্টারে যেগুলো পরীক্ষায় এসেছিল সেগুলো যে কমন থাকবেই এমন কোনো ব্যাপার নেই। তবে তুমি যদি বিষয়গুলো মানে যে সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসে এবং তার প্যাটার্ন কেমন ধরনের এটা বুঝতে পারলে তোমার এটা করাটা সুবিধা হবে এবং এই চ্যাপ্টার থেকে তুমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পারবে। আজকের প্রথম প্রশ্ন, আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সংক্রান্ত সমীকরণটি লেখো। এটা হচ্ছে E=mc², যেখানে E হচ্ছে এনার্জি মিন্স ভর, এনার্জি মিন্স শক্তি, m হচ্ছে মাস ভর, c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা সবাই জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 2 নম্বর প্রশ্ন, 24 গ্রাম কার্বনের সম্পূর্ণ দহন ঘটাতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? এটা হাই মাদ্রাসা 2018-তে এসেছিল। আমরা জানি কার্বন ডাই অক্সাইডের সংকেত হলো CO2। এখানে CO2 মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইডকে বোঝায়। কার্বন হচ্ছে 12, অক্সিজেন 16, তাহলে অক্সিজেনের একটা অণু অর্থাৎ O2 হচ্ছে 16 দুগুণে 32। যেহেতু কার্বনকে 24 গ্রাম নেওয়া হয়েছে তাই 12 গ্রামের ডবল হওয়ায় অক্সিজেন প্রয়োজন হবে 32 × 2 64 গ্রাম, অর্থাৎ অক্সিজেনকেও তোমাকে ডবল নিতে হবে। 3 নম্বর প্রশ্ন, এসটিপিতে 3 মোল নাইট্রোজেন এর ভর কত? 1 মোল নাইট্রোজেন N2 হচ্ছে এক পরমাণু নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 14 গ্রাম। তাহলে 1 মোল নাইট্রোজেন অর্থাৎ 1 অণু নাইট্রোজেন মানে হচ্ছে 14 × 2 28 গ্রাম নাইট্রোজেন। তাহলে 3 মোল নাইট্রোজেন হবে 3 × 28 = 84 গ্রাম। এরপরের প্রশ্ন, 5 মোল অ্যামোনিয়া তৈরিতে কত গ্রাম নাইট্রোজেন প্রয়োজন? 1 মোল অ্যামোনিয়া হচ্ছে 1NH3, 1 মোল অ্যামোনিয়ার সংকেত, অর্থাৎ 1 মোল NH3 তৈরিতে নাইট্রোজেন প্রয়োজন হচ্ছে, এখানে দেখো নাইট্রোজেনের একখানা পরমাণু আছে অ্যামোনিয়াতে, তাই নাইট্রোজেনের একখানা পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 14 গ্রাম। তাহলে 5 মোল NH3-তে কটা নাইট্রোজেন পরমাণু প্রয়োজন হবে? 5খানা নাইট্রোজেন পরমাণু প্রয়োজন হবে, তাই নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 5 × 14 = 70 গ্রাম। আজকের 5 নম্বর প্রশ্ন, এসটিপিতে কত গ্রাম N2 অর্থাৎ নাইট্রোজেনের একটি অণু গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার? এখানে লিটার হচ্ছে আয়তনের একক আর আয়তনকে চাপ দিয়ে গুণ করা হয়েছে, তাই চাপের একক হচ্ছে অ্যাটমসফিয়ার। যেখানে নাইট্রোজেন সমান হচ্ছে 14, এটা মাধ্যমিক 2019-এ এসেছিল। তো দেখো উত্তরটা হচ্ছে এসটিপিতে 1 মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার ও ভর হচ্ছে, তাহলে N2-তে 2খানা নাইট্রোজেনের পরমাণু আছে, তাই একটার জন্য 14 গ্রাম যদি হয় তাহলে নাইট্রোজেন অণুর ভর হচ্ছে 14 × 2 28 গ্রাম। তাহলে 1 মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন গুণিত চাপ হচ্ছে 22.4 লিটার × অ্যাটমসফিয়ার। এখন 22.4-কে 10 দিয়ে গুণ করলে 224 হয়, তাহলে 22.4-কে যেহেতু 10 দিয়ে গুণ করা আছে, সুতরাং নাইট্রোজেনের ভর 28 গ্রামকেও আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 280 গ্রাম। 6 নম্বর প্রশ্ন, এসটিপিতে 22 গ্রাম
কার্বন ডাই অক্সাইড এর আয়তন কত? এমপি মাধ্যমিক 2024, মানে রিসেন্ট কোশ্চেনটা এসেছিল। 1 মোল CO2 এর ভর হচ্ছে কার্বনের জন্য 12 আর অক্সিজেনের জন্য একটা পরমাণুর জন্য 16। এখানে অক্সিজেন O2 আছে, অর্থাৎ দুখানা অক্সিজেন পরমাণু আছে, তাই 16 দুগুণে 32, আর কার্বনের জন্য 12 যোগ করলে হচ্ছে 32 আর 12 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন হচ্ছে 22.4 লিটার। আমরা জানি যে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন সমান হয়, অর্থাৎ 22.4 লিটার হয়। এখন আমাকে এখানে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন চেয়েছে, তাহলে 44-এর অর্ধেক হচ্ছে 22 গ্রাম। তাই এখন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে আয়তন 22.4কে আমাকে অর্ধেক করতে হবে, অর্থাৎ 11.2 লিটার। আজকে 7 নম্বর কোশ্চেন, এসটিপিতে 1 লিটার H2 গ্যাসে ও 4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত? আমরা জানি 1 মোল যে কোনো গ্যাস, তার অণুর সংখ্যা 6.022 × 10⁻23। 1 লিটারে যতটা অণু থাকবে 4 লিটারে তার 4 গুণ থাকবে, অর্থাৎ তাদের যে আয়তনের যে অনুপাত 1 লিটার ইস টু 4 লিটার, অর্থাৎ 1:4 হচ্ছে এটার উত্তর। এটা মাধ্যমিক 2023-এ এসেছিল। 8 নম্বর কোশ্চেন, 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে? এখানে 1 মোল পরিমাণ CO2-র কথা বলা হয়েছে। 1 মোল CO2-তে কার্বনের সংখ্যা হচ্ছে 1টি, কিন্তু অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 2টি। তাহলে 12 গ্রাম কার্বনকে যদি পোড়ানো হয় তাহলে 2খানা পরমাণু অক্সিজেন লাগবে। তাহলে দুটো অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে, একটি অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর যদি 16 গ্রাম হয়, তাহলে 1 অণু অক্সিজেন, অর্থাৎ দুটি অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16 দুগুণে 32 গ্রাম। এটা মাধ্যমিক 2023-এ এসেছিল। রাসায়নিক গণনা চ্যাপ্টারের পার্ট 1 যে 1 নম্বরের যে কোশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, আজকে তার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড এর কতগুলি অণু উৎপন্ন হবে? এখানে কার্বন ডাই অক্সাইডের 1 মোল পরিমাণ বোঝানো হয়েছে। 1 মোল কার্বনের জন্য 6.022 × 10⁻23, 1 মোল অক্সিজেনের জন্য 6.022 × 10⁻23। এবার উৎপন্ন হচ্ছে 1 মোল CO2। আমরা অ্যাভোগাড্রো সংখ্যা থেকে জানি যে 1 মোল যে কোনো গ্যাসে অণুর সংখ্যা সমান হয়, অর্থাৎ এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, তাই তার যে অণু হবে সেটাও হচ্ছে 6.022 × 10⁻23। আমরা এই চ্যাপ্টারের আলোচনা করতে গিয়ে একটা জিনিস বুঝলাম যে তোমাকে যে কোনো গ্যাস দেওয়া হোক না কেন, তার 1 মোল যদি থাকে, যদি সেখানে 4 মোলের কথা হয় তাহলে আয়তন হলেও 4 গুণ হয়ে যাবে। যদি 10 মোলের কথা বলা হয়, আয়তনের কথা বললে 10 গুণ হয়ে যাবে। আর অণুর সংখ্যাতেও ঠিক তাই। এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড না বলে যদি 2 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলা হতো, তাহলে 2 দিয়ে 6.022 × 10⁻23কে গুণ হতো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা আমার চ্যানেলের যারা নতুন, তারা এই ধরনের ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা রেডি থেকো আগামী রাসায়নিক গণনার চ্যাপ্টারের পার্ট 2 ভিডিও দেখার জন্যে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। তোমরা এই ভিডিওগুলিকে তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো, আগামী মাধ্যমিকে তারাও উপকৃত হোক, এটা আমার চাই। এর জন্যে আমার পরিশ্রম। তোমরা আগামী মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করো, এটার শুভকামনা রইল। আর তোমাদের সর্বশেষ একটা কথা বলার, যে প্রত্যেকটা
ভিডিও তোমরা যেগুলো পড়ছো সেগুলো খাতাতে নোট করো। ঠিক আছে, থ্যাংক ইউ।